রাজনীতির মাঠে বিএনপির আরেকটা পরাজয় ঘটছে, বিশাল একটা পরাজয়। বিএনপি দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছিল এনসিপিকে নিয়ে জোট করার জন্য, এনসিপিকে জোটে আনার জন্য। বিএনপি যে জোট করছে, 20 দলীয় জোট, সেই দলে এনসিপিকে আনার জন্য। কারণ এনসিপি গত বছরের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এনসিপি। এনসিপির নেতৃত্বেই শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। এই জন্য এনসিপির ভোটটা সাইনবোর্ডটা ব্যবহার করতে চেয়েছিল বিএনপি আগামী নির্বাচনে। অনেকেই প্রশ্ন তুলেছেন এনসিপিকে কেন বিএনপি ভোটে নেওয়ার জন্য এত অস্থির হয়ে গেছে, এনসিপিকে নিয়ে কেন বিএনপি এত টানাটানি। এনসিপিকে নিয়ে টানাটানি এই জন্য এনসিপির একটা ইমেজ আছে হাসিনাকে পতনের ব্যাপারে। কারণ তাদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, বিএনপির নেতৃত্বে হাসিনার পতন হয়নি। এই জন্য এনসিপি একটা রাজনীতির মাঠে বর্তমান একটা ভ্যালু আছে। এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে বিএনপি আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু শেষ বিএনপি আবারও পরাজিত হয়ে গেল। বিএনপি রাজনীতিতে একের পর এক পরাজিত হচ্ছে, কারণ বিএনপির ভুল রাজনীতির জন্য বিএনপি একের পর এক রাজনৈতিক কৌশলে মার খাচ্ছে, হেরে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। শুধু জামাতের কাছে হেরে যাচ্ছে না, অন্যান্য যে দলগুলো আছে তাদের কাছেও রাজনৈতিক কৌশলে বিএনপি হেরে যাচ্ছে। এটা বিএনপির জন্য অনেক বড় একটা পরাজয়, এবং এটা আগামী নির্বাচনে বিএনপির উপর বিশাল এক প্রভাব ফেলবে। ভোটের মাঠে, ভোটের রাজনীতিতে এটা অনেক বড় এক প্রভাব ফেলবে। এখানে বিএনপি যে চেষ্টা করতেছিল ক্ষমতায় যাওয়ার জন্য, এবং কিছুদিন থেকে যে রাজনৈতিক মানে একটা আলাপ আলোচনা চলছিল যে বিএনপি হাতে ক্ষমতায় যেতে পারবে না, বিএনপি বিরোধী দলে বসতে হবে, সেই গুঞ্জনগুলি ধীরে ধীরে সত্যি হচ্ছে। এবং কি কারণে এই গুঞ্জনগুলো রাজনীতির মাঠে আসছে, কেন এই আলাপ আলোচনাগুলি চলতেছিল রাজনৈতিক মহলে, এবং রাজনৈতিক বিশ্লেষকরাও এগুলি নিয়ে অনেক দিন থেকে বিশ্লেষণ করতেছিলেন। বিএনপি আগামী ক্ষমতায় যেতে পারবে না, বিএনপি বিরোধী দলে বসতে হবে, বিএনপির আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর হয়ে আসবে, আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সুখকর হবে না। বিভিন্ন ধরনের বিশ্লেষণ করতেছিল বিএনপিকে নিয়ে, বিএনপি রাজনীতিকে নিয়ে, আগামী নির্বাচন নিয়ে, আগামী নির্বাচনে বিএনপির ফলাফল কি হতে যাচ্ছে। এখন সেগুলি ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যেহেতু নির্বাচনও ঘনিয়ে আসছে। এখন সবাই সবার কৌশলগুলি কিছু কিছু প্রকাশ করতেছে, কারণ এই সময়ে প্রকাশ করার সময়। আজকে যেটা প্রকাশ করলেন মুজিবুর রহমান মঞ্জু, ফেনীতে ওনার নির্বাচনী এলাকায় গেছেন, সেখানে এক সংবাদ সম্মেলনে উনি বলেছেন এনসিপিকে নিয়ে তৈরি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি সহ আরো কয়েকটা দল নিয়ে নতুন জোট গঠন করবে। সেই জোটে এনসিপি থাকবে, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি থাকবে, এবং সেখানে গণ অধিকার থাকবে, আরো কয়েকটা রাজনৈতিক দল থাকবে, বাকিগুলো নাম এখনই প্রকাশ করেননি। এতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসাটা আরো কঠিন হয়ে গেল। বিএনপি যে স্বপ্ন দেখতেছিল যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে, আগামী সরকার গঠন করবে, এই কৌশলটা বিএনপি ফেল করেছে। বিএনপি সফল হবে না আগামী নির্বাচনে। এখন আগে ভাবছে বিএনপি শুধু প্রতিদ্বন্দ্বী একটা দলই আছে মাঠে, এটা হলো জামাত জোট। এটাকে বিএনপি খুব একটা পাত্তা দিতে চায়। কিন্তু রাজনৈতিক দলগুলো যে ছোট বড় যত রাজনৈতিক দল আছে বা আলাদা আলাদা কৌশলে রাজনীতির মাঠে আসতে চায়, এবং সামনে যে রাজনৈতিক বিশাল পরিবর্তন ঘটতেছে, এগুলি তারই ধারাবাহিকতা, এগুলি তারই প্রবর্তন করে। সামনে রাজনীতি যে কারো জন্যই গঠিত হবে, এটা বিএনপির জন্য না, শুধু আওয়ামী লীগের, দুঃখিত, জামাতের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে আগামী রাজনীতি। কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে, সবচেয়ে বেশি চাপে পড়বে বিএনপি। কারণ বিএনপি ভাবছে যে বিএনপি আগামী ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার হলো বিএনপি, এবং এটা সারা দেশে রাজনীতিবিদদের মাঝে একটা আলোচনা ছিল আগামী নির্বাচনে বিএনপি হয়তো ক্ষমতা যাবে। কিন্তু গত 5ই আগস্টের পর থেকে ধীরে ধীরে বিএনপির মাঠটা অন্যদের দখলে চলে গেল, রাজনৈতিক মাঠটা এটা বিএনপির ভুলেই গেছে। বিএনপি রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে পারেনি সঠিক। বিএনপি সিনিয়র নেতৃত্ব যারা আছেন
তারা বিতর্কিত যখন কথাবার্তা বলছেন, এখন পর্যন্ত বলে যাচ্ছেন, এতে মানুষের মন মানসিকতায় বিএনপির প্রতি যে আগে একটা সিম্পেথি ছিল, বিএনপির প্রতি যে মানুষের একটা ভালোবাসা ছিল, যে বিএনপিকে ভোট দিবে, এই বিতর্কিত মন্তব্যগুলি করার জন্য, বিতর্কিত কাজগুলি করার জন্য বিএনপি এখন সবচেয়ে বাংলাদেশের মাঝে যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ তো মাঠে নেই, সবচেয়ে অজনপ্রিয় দলে পরিণত হয়েছে বিএনপি। এখন বিএনপি কথা শুনলে মানুষ খুব বিরক্ত হয়, বিএনপিকে ভোটের কথা বললে খুব বিরক্ত হয়। এটার কারণও আছে। বিএনপি বা 5ই আগস্টের পর থেকে যে অপকর্মগুলো শুরু করছে সেগুলি এখনো বন্ধ করেনি। বিএনপি সিনিয়র নেতৃত্ব তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তার উপরে তারেক জিয়া দেশে আসেনি। বিএনপি বড় সাইনবোর্ড হলো তারেক জিয়া। তারেক জিয়া ইংল্যান্ডে বসে আছে। ইংল্যান্ডে বসে থেকে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। উনি ভাবছেন যে বিরোধী দলে ছিলেন, ওখানে থেকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আওয়ামী লীগের সময়, এখন সেভাবে দল পরিচালনা করতে পারবেন না, কর্মীরা রাজপথে নেমে আসছে। তখন শুধু নেতা কর্মীরা রাজপথে নেমে আসেনি, সাধারণ মানুষও নেমে আসছিল এই জন্য যে আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তির জন্য, মুক্তি পাওয়ার জন্য সাধারণ জনগণও তখন আসছে, শুধু বিএনপির নেতা কর্মী নয়। তখন পুরো দেশবাসী বিএনপির আন্দোলনে শরীর হয়েছে। নির্দলীয় অনেক মানুষ আছে যারা রাজনীতি করে না, শান্তিপ্রিয় মানুষ, এমন মানুষও বিএনপির কর্মসূচিতে তখন অংশগ্রহণ করছে। এই জন্য বিএনপির কর্মসূচি তখন সফল হয়েছে। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন আওয়ামী লীগ নেই, এখন যে যার রাজনীতি করে, তখন সবার একটাই দাবি ছিল, এক জায়গায় সবাই ঐক্যবদ্ধ ছিল যে হাসিনাকে হটাতে। হাসিনাকে হটাইছে, এখন সবাই আলাদা আলাদা যার যার দলে বিভক্ত হয়ে গেছে। এখন বিএনপির প্রতি মানুষের জনসমর্থন নেই। এই নেতিবাচক কর্মকাণ্ড, বিএনপির ভুল কৌশল, তারেক জিয়া বিদেশে বসে রাজনীতি করা, এগুলি মানুষ ভালোভাবে গ্রহণ করেনি, এগুলি মানুষ ভালোভাবে নেয়নি। এই জন্য বিএনপি বিপর্যয় ঘটতেছে। বিএনপির এই কর্মকাণ্ডগুলির জন্য বিএনপির কাছ থেকে ক্ষমতা ধীরে ধীরে অনেক দূরে সরে গেছে। বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারছে কিনা জানি না। বিএনপির বিরুদ্ধে বিএনপির এই যে কর্মকাণ্ডের কারণে মানুষ বিএনপি থেকে অনেক দূরে সরে গেছে। নির্বাচন থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে। মানুষ বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দিবে, আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় দিতে চায় না। এবং রাজনৈতিক দলগুলো যে কৌশল নিয়েছে বিএনপির বিরুদ্ধে, এই যে মুজিবুর রহমান মন্ত্রীর নেতৃত্বে, এটা তো বিএনপির বিরুদ্ধে সরাসরি কৌশল। এই কৌশলটা কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে না, এটা তো জামায়াতের বিরুদ্ধে না, কারণ এক্ষেত্রে জামাতের বড় লস হবে, সবচেয়ে বড় লস হবে, সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপি। বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা অবাস্তব, বাস্তব হবে না। কারণ হলো এই যে যে জোটটা আসবে এদের নেতৃত্বে, রাজনৈতিক পরিবর্তন, এই জোটগুলির মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন চলে আসবে। বিএনপি চেয়েছিল শুধু বিএনপি নেতৃত্বে একটা জোট থাকবে, প্রথমত। দ্বিতীয়ত হলো যদি জামায়াতের নেতৃত্বে থাকে তাহলে থাক, ওটাতে খুব একটা পাত্তা দেয় না, খুব ছোট ছোট দল জামাতের নেতৃত্বের জন্য পাত্তা দেয় না। বিএনপি অনেক চেষ্টা করেছিল জামাত যেন কোনো জোট গঠন না করতে পারে। জামাত আছে যে দলগুলির সাথে জোট করছে, এই দলগুলির সাথে চরমনার পীরের সাথে, খেলাফত মজলিসের সাথে, এই আরো যে দলগুলি আছে সব দলগুলোর সাথে বিএনপি আগে আলোচনা করছে বিএনপির সাথে জোটে যাওয়ার জন্য। জোটে নেওয়ার জন্য বিএনপি আগে অনেক চেষ্টা করছে, যখন ব্যর্থ হয়েছে তখন বিএনপি এনসিপিকে আনার জন্য প্রাণ চেষ্টা করছে, কিন্তু এনসিপি ঘোষণা দিচ্ছে বিএনপির সাথে যাবে না। গত কয়েকদিন থেকে এনসিপি ঘোষণা দিচ্ছে যে বিএনপির সাথে তারা জোটে যাবে না। তারা 10-20টা আসনের জন্য লোকই না, 10-20টা আসনের লোক দেখে তাদেরকে কোনো জোটে নেওয়া যাবে না। এই কোনো জোট অর্থ হলো বিএনপি সাথে নেওয়া যাবে না। এখন ফাইনালি সেটাই হলো, রাজনীতির মাঠে বিশাল পরিবর্তন ঘটে গেলে সামনে আরো চমক অপেক্ষা করতেছে। অপেক্ষা করেন আপনারা, সামনে রাজনীতি, আমাদের দেশের রাজনীতি আরো বিশাল পরিবর্তন আসবে। কোনো ছোটখাটো পরিবর্তন না, এবং সেগুলি যতগুলি আসবে সবগুলিতে বিএনপি ধারা খাবে, বিএনপির পলিসি ধারা খাবে,
বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা যেতে পারবে না। বিএনপি আগামী নির্বাচনে যাওয়ার পথটা বন্ধ করার জন্য যত কৌশল করা দরকার সকল রাজনৈতিক দল, বিএনপি ব্যতীত আর বাকি সকল রাজনৈতিক দল এবং যত জোট আছে, যত জোট আসবে সবগুলি হবে বিএনপির বিরুদ্ধে, বিএনপি ক্ষমতা ঠেকানোর জন্য। এখন বিতর্কত যে কৌশল চলতেছে রাজনৈতিক, সেটা হলো বিএনপি ঠেকা। কারণ হলো বিএনপিকে 5ই আগস্টের পর মানুষ দেখছে বিএনপি 5ই আগস্টের পর কি করতেছে। আওয়ামী লীগ যে কাজগুলি করছে বিএনপি সেই কাজগুলি 5ই আগস্টের পর করছে। এই জন্যই রাজনৈতিক দলগুলো বিতর্কিত ভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আলাদা আলাদা জোট করে বিএনপিকে বিচ্ছিন্ন করে ফেলবে। যেহেতু জনমত বিএনপির বিপক্ষে অনেক চলে গেছে, এই জোটগুলি অনেক ভোট টানতে পারবে, টানে আগামী রাজনীতিতে তারা তাদের শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।